আমি লজ্জিত। আমি খুবই লজ্জিত। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে একজন মানুষ, একজন মুসলমান হিসেবে আমি কতটা লজ্জিত এবং কি অসহায় বোধ করতেছি। এতদিন পর্যন্ত গাজার নেতানিয়াহুর বাহিনী এরকম নৃশংসভাবে যে মানুষ হত্যা করেছে, এই হামাস বাহিনী নির্মূলের কথা বলে, তার মানে সেটা যেন এখন দেয়ালে পিঠ থেকে গেছে। যুদ্ধবিরতি দেওয়ার কথা প্রতিশ্রুতি দেওয়ার পরও এই রমজানে হামাসকে নির্মূল করার দোহাই দিয়ে এই নিরহ মানুষদের এইভাবে হত্যা করা হচ্ছে। আপনারা কেউ কি একবার নিউজ চ্যানেল খুলে দেখেছেন? 2 দিনে 418 জন মানুষ হত্যা করা হয়েছে। একদিকে নেতানিয়াহু প্রশাসন বলছে যে আমরা হামাসকে নির্মূল করার জন্য এই আগ্রাসন চালিয়ে যাচ্ছি, আগ্রাসনের মাধ্যমে যুদ্ধবিরতির কথা আলোচনা হবে। সাধারণ মানুষকে সরে যাওয়ার কথা বলতেছে, যে নিজ মানে যেখানে পরিবেশ ভালো সেখানে চলে যান। পরিবেশটা কোথায় ভালো রেখেছে একবার বলতে পারবেন? যেখানে ক্যাম্প, আশ্রয় ক্যাম্প, সেখানে তারা খাবার পাচ্ছে না, থাকার ব্যবস্থা নেই, ত্রাণের গাড়ি যে যাবে এটা বন্ধ করে দিয়েছে। তাহলে কোথায় যাবে? উনি এমন একজন রক্তপিপাসু হয়ে উঠেছে যে তার উদ্দেশ্য হামাসকে নির্মূল করা না, তার উদ্দেশ্য হচ্ছে পুরা গাজাবাসীকে নির্মূল করে দেবে, শেষ করে দেবে। ওরা তো সাধারণ মানুষ, ওদেরও বাঁচার অধিকার আছে। নেতানিয়াহু বাহিনীর হিউম্যানিটি বলতে কোনো কিচ্ছু নেই। আর আমরা পুরো মুসলিম জাতি হচ্ছে একটা কাপুরুষ। আমাদের মুসলিম ভাইদের এভাবে, ভাই বোনদের, বাচ্চা, ছোট ছোট বাচ্চা, গর্ভধারী মহিলা নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। আর আমরা সবাই মানে কি বলবো, সবাই সেটা মানে হয় না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছি, না হয় দেখেও আমরা চুপ করে আছি। আমাদের কোনো প্রতিবাদ করার কিচ্ছু নেই। প্রতিবাদ আমাদের, আমরা যেন মানে এটা মানে মনে হয় যে একটা ভিডিও গেম চলতেছে বা একটা উৎসব চলতেছে, এখানে আমাদের বলার কিচ্ছু নাই, এরকম কিছু। মানে আমরা নির্লজ্জ, বেহায়া, অমানুষ, অমুসলিম, কত কিভাবে আমাদের নিজেদেরকে, আমার নিজেকে গালিগালাজ করতে পারি, এটা আমি মানে এক কথায় আমি বলে প্রকাশ করতে পারবো না। আজকে এই রমজান মাস, এই সময় এই নৃশংসভাবে এই মানুষদের হত্যা করা হচ্ছে। আমি রেগুলার নিউজ দেখি, এই 2 দিনে 418 জন মানুষকে হত্যা করা হয়েছে নির্মূলভাবে, তাও ঘোষণা দিয়ে। নেতানিয়াহু প্রশাসনের দেখা যাচ্ছে বিন্দু পরিমাণ মানুষের প্রতি যে একটা দয়া আছে তার ভিতরে নেই। তাহলে তাকে তো মানুষ বলা যায় না, হিজ ডেভিল, সে একটা শয়তান। আর আমরা পুরা মুসলিম জাতি, আমরা পুরো মুসলিম জাতি এটা দেখতেছি, এটা মেনে নিচ্ছি। একটা কথা মনে রাখবেন, জুলুম সহ্যকারী আর জুলুমকারী সমান অপরাধী। আপনারা এই যে পাশে যারা আছেন, ইরান, ইরাক, সিরিয়া, মিশর, ইজিপ্ট, মিডল ইস্টে যারা যত দেশ আছে, ইউনাইটেড আরব আমিরাত, কাতার, সবাই সমান অপরাধী। কেন জানেন? আপনারা নিজেরা ভালো আছেন, কিন্তু আপনাদের প্রতিবেশী ভাই, তাদেরকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। এর এর জবাবদিহিতা আল্লাহর কাছে আপনাদের করতে হবে।
সৌদি আরব যে হচ্ছে মুসলিম উম্মার মুসলিম জাতির একজন মানে একটা তাজ হিসাবে যে দেশটাকে গণ্য করা হয়, সেই দেশ যেখানে চুপচাপ বসে আছে, একটু শব্দ পর্যন্ত করতেছে না। আমরা আমরা দেখতেছি না, আমরা খবরে দেখতেছি না যে সৌদি আরবের মতো দেশ, এত বড় শক্তিশালী পাওয়ারফুল দেশ, কিছু একটা বললো যে নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে, যে আপনারা যেটা করতেছেন এটা মানে খুবই নৃশংসতা, এরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আপনারা কিসের কিসের মুসলমান, কোথাকার মুসলমান? ঘৃণা হয় আপনাদের মতো মুসলমানদের, আপনাদের মতো মুসলমানদের ঘৃণা। আজকে আমি খুবই অনুতপ্ত, যেখানে আমি এই ভিডিওটা তৈরি করি। আর আমি চাই আপনাদের প্রত্যেকটা মানুষেরই যেন হিউম্যানিটি জেগে ওঠে। আপনাদের ভিতরে যে এই যে জঘন্যতা, এই যে ঘৃণা, ঠিক আছে, এই ভিতরের জঘন্যটাকে ছেড়ে আমি চাই আপনারা নিজেরাও এই রুখে দাঁড়ান এই নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে। প্রত্যেকটা মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনারা এই এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে নেতানিয়াহু বাহিনীর প্রতি যে হিংস্রতা, তারা যে অমানবিক নির্যাতন করতেছে, অমানবিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, এটা তাদের আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া উচিত যে আপনারা মানুষ না, আপনারা অমানুষের মতো কাজ করছেন। আপনারা যেখানে হামাস একটা সংখ্যা মানে আতঙ্কারী একটা সন্ত্রাসী সংগঠন, আমিও মেনে নিলাম, আপনারা তাদেরকে আপনারা খুঁজে বের করেন, তাদেরকে ওইভাবে একটা জাতিকে যেখানে ঘর বাড়ি মানুষ চা বাসস্থান সব ধ্বংস করে আপনারা কিসের কি বুঝাতে চাচ্ছেন? এটা পানির মতো ক্লিয়ার, আমরা আমরা বুঝি, সাধারণ মানুষ বুঝি। সো আমাদেরকে এই ভুল ভ্রান্তির ভিতরে আমাদেরকে ভুল বাল উল্টাপাল্টা বুঝায় আমাদের লাভ নাই, ঠিক আছে? আমরা বুঝি যে আপনারা গাজা একবারে নির্মূল করে দিতে আপনারা চান। আপনারা গাজা, হামাস তো জাস্ট একটা অজুহাত মাত্র। সো আমার এই কথায় ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা মুসলমান জাতি, মুসলিম নন মুসলিম যাই হন না কেন, মানুষ হিসাবে বিন্দু পরিমাণ যদি আপনার ভিতরে সহানুভূতি থাকে, আপনি আপনার মতো করে যেভাবে পারবেন সেভাবে প্রতিবাদ জানান। আমি সাধারণ একজন মানুষ, আমার হিউম্যানিটিতে আমার লাড়া দিছে যে কি চলতেছে, এটা কি কি চলতেছে, নৃশংসতা। প্লিজ, কাল দেখবেন আজ ওইখানে হচ্ছে, কাল আপনার ঘরে হবে, ওই পর্যন্ত বসে থাকার সময় নেই। মানুষ হিসেবে একজন মানুষের কষ্ট, প্লিজ আপনারা দোহাই লাগে, আপনারা যে যেখান থেকে আছেন আপনার প্রতিবাদ জানান। সবাইকে ধন্যবাদ।